আসসালামু আলাইকুম। আজ আমি পুডিংয়ের রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়ে নিলাম। চিনি নেবার পরে এখানে ১ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এবার চিনিটাকে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর দেখেন আস্তে, আস্তে এই যে কালার আসছে। এই সময় আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। তাই জন্য এই তো আস্তে, আস্তে কালার চলে আসছে। আরেকটু কালার আসার সঙ্গে, সঙ্গে চুলাটা বন্ধ করে দিতে হবে। তা না হলে খুব বেশি কালার হয়ে যাবে আর তিতা হয়ে যাবে। তাই জন্য একটা পরিমাণ মতো দেখে বুঝে তাহলে ওই সময় চুলাটা বন্ধ করে রাখে এইভাবে নাড়াচাড়া করলেই পারফেক্ট কালারটা চলে আসবে। তারপর আমি যে পাত্রে এটাকে সেট করব সেই পাত্র আমি রেডি করে রেখেছি। দেখেন পারফেক্ট কালারটা চলে আসছে। এবার আমি যে পাত্রে পুডিংটা বানাবো সে পাত্রে আমি এখানে সেট করে নিয়েছি। সেট করে নেবার পর এবার চলে আসলাম আমি ডিম। এখানে ৩ টা ডিম আমি ভেঙে নিচ্ছি। নেবার পরে এখানে আ 1/3 কাপ চিনি আর ১ টেবিল চামচ চিনি আমি ব্যবহার করেছি। করার পর এই তো কেকের মতো অত ফেটানোর দরকার নেই। চিনিটা গলে গেলেই হবে। এই তো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর এখানে ১ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যাতে ডিমের গন্ধটা না লাগে তার জন্য। দেবার পর ডিমটা ফেটিয়ে নেওয়া আমার হয়ে গেছে। যাওয়ার পর আমি এখানে ১.৫ কাপ, আমি চা খাই সেই কাপে ১.৫ কাপ লিকুইড দুধ আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা এখানে ব্যবহার করেছি। চিনি যদি একটু শক্ত থাকে না গলে দুধ দেবার পরে সঙ্গে, সঙ্গেই গলে যায়। তারপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেই বাটিটাতে ঢেলে নিলাম। এটা ছেঁকে নেবার চেষ্টা করবেন, ছেঁকে নিলে পুডিংটা খুব সুন্দর হবে। এই তো বাটিটাতে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিবার পর কিছু কিচেন টিস্যু বিছিয়ে দিয়েছি যাতে বাটিটা নড়াচড়া না করে। তার জন্য আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ৩০ মিনিট এটাকে বেক করে নিয়েছি। ৩০ মিনিট পর আমি এটা আ তুলে নিয়েছি। পারফেক্ট ভাবে হয়ে গেছে। তারপর আমি এখানে ঘন্টাখানেক ফ্রিজে রাখার পর আমি এখান থেকে আনমোল্ড করে নিচ্ছি। গরম অবস্থাতে কখনোই এটা করতে যাবেন না। তাহলে দেখা যাবে যে ভেঙে যেতে পারে। দেখেন কতটা পারফেক্ট ভাবে হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখেন। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। দেখেন পারফেক্ট ভাবে হয়েছে। ৩০ মিনিট বেক করেই এটা হয়ে গিয়েছে। বাটিটাতে আমি পানি দিয়েছিলাম কিন্তু আ বাটির অর্ধেক পরিমাণ ডুবে থাকবে এইরকম। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।